আমরা বলছি আমরা কাউকে নেতা মানি না। তারা কি বলে? তারা বলে আমরা সবাই মুজিব সেনা, কেউ বলে আমরা সবাই জিয়ার সেনা, কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা। আমরা কি বলছি? আমরা সবাই রসুল সেনা। যেহেতু হাত পাখা আদর্শ ইসলামী আদর্শ লালন করে, আর ইসলামী আদর্শ লালনের হুকুম করছেন কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। নৌকা একটা প্রতীক, সে কিন্তু আদর্শ লালন করে। ধানের সেটা প্রতীক, কিন্তু সে একটা আদর্শ লালন করে। নাঙ্গল একটা প্রতীক, সে কিন্তু একটা আদর্শ লালন করে। কাস্তে, কুড়াল, গরুর চাকা, এটা প্রতীক। শুধু কি প্রতীক না, আদর্শ লালন করে। নৌকা সেকুলারিজমের আদর্শ লালন করে। ধানের শীষ ডেমোক্রেসি, গণতন্ত্রবাদের আদর্শ লালন করে। কাস্তে, কুড়াল সমাজতন্ত্রবাদ, কমিউনিজমের আদর্শ লালন করে। হাত পাখা শুধু প্রতীক নয়, সে ইসলামী আদর্শ লালন করে। এখন দেখতে হবে যে নৌকার প্রবক্তাকে, নৌকার নেতাকে, ধানের শীষ প্রবক্তাকে, এর লিডারকে আমরা কি বলি? শেখ হাসিনার নৌকা কথা বলছি নাকি? কি বলে সবাই? শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। তাহলে যদি শেখ হাসিনার নৌকা দেয়, ভোটটা দিলে কি পায়? শেখ হাসিনা পাবে না। আমি তো বললামই যে শেখ হাসিনার নৌকা। আমরা বলি না যে খালেদা জিয়ার ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ। এখন ধানের শীষে ভোটটা দিলে কি পাবে? তাহলে কথা তো সহজ। আমরা বলছি আমরা কাউকে নেতা মানি না। তারা কি বলে? তারা বলে আমরা সবাই মুজিব সেনা, কেউ বলে আমরা সবাই জিয়ার সেনা, কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা। আমরা কি বলছি? আমরা সবাই রসুল সেনা। সবাই দুনিয়ার পাশ্চাত্য আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা ইসলামী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি। এইভাবে ব্যাখ্যা সহকারে বলছে যে ভাই আসলে প্রতীকগুলি শুধু প্রতীক না, এটা আদর্শ। যেহেতু হাত পাখা আদর্শ ইসলাম লালন করে, ইসলামী আদর্শ লালন করে, আর ইসলামী আদর্শ লালনের হুকুম করছেন কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন বলেন তো দুই কথার মধ্যে পার্থক্য আছে কি নেই? শুধু দাড়ি কমা পরিবর্তনের কারণে পুরো ভাবার্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আমার ওই কথাগুলি ব্যাখ্যা সকলে না বলে আসলে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ব্যাস উঠায় দিয়ে শুধু বলছে বা সেই কথা বলছে। আসলে এর পিছনে আগে কিছু কথা ছিল, যে কথাগুলি যদি নিয়ে আসেন তাহলে প্রশ্নের কিছু নেই, বরং এইটাই বাস্তবতা। ইসলামী আন্দোলন আগামী জাতীয় নির্বাচনে যদি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ হয়, তাহলে কেউ না গেলেও ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে। আর ইসলাম, দেশ, মানবতার কল্যাণ যদি আগামী নির্বাচনে না হয়, জাতীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীত আদর্শ রাজনীতি করে। মানুষ আর ধোঁকা খেতে চায় না। বিগত রাজনীতিক যারা দল ছিল বা যারা রাজনীতি করে, তারা মানুষের একটা মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা। এইটা করবো, সেইটা করবো, এটা হয় না, এইটা সেইটা হয় নাই। তা মানুষ দেখতেছে এইমাত্র কাজটা হচ্ছে, হয়ে গেছে, আর টেলিভিশন দেখতেছে, মন্ত্রী মিনিস্টাররা বলতেছে না হয়নি। দেখছে মানুষ জ্বলতেছে, কেউ বলতেছে জ্বলে নেই। এর জন্য এদের মানুষের আস্থা নেই, যে এরা যা বলে সবই ধোঁকাবাজি। এর জন্য মানুষ এখন আস্থাশীল নেতা খুঁজছে। যদি আমরা জনগণের মনে আস্থা অর্জন করতে পারি, তাহলে স্বল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আশা করি বাংলাদেশের জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশকে গ্রহণ করবে। ইসলামী ফোবিয়া এমনভাবে সৃষ্টি করছে, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে টেরোরিস্ট, ইসলাম মানে সন্ত্রাস। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে মন্দির থাকবে না, গির্জা থাকবে না, হিন্দুরা থাকবে না, বৌদ্ধরা থাকবে না, খ্রিস্টানরা থাকবে না, এরকম ধারণা সৃষ্টি করছে। তা আমি এখানে আসছি যে আসলে ছোট্ট একটা জায়গায়ও যদি ইসলামের নমুনাটা কি, যে আসলে ইসলাম মানে ভয়ের কিছু না, বরং সমস্ত জাতির মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারবে। শুধু নির্বিঘ্নে নয়, বরং আরো শান্তির সাথে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষ তার অধিকার খুঁজে পাবে। যদি কিছুটা হলেও যদি এখানে অ্যাপ্লাই করতে পারি যে নেতৃত্ব কি জিনিস, নেতৃত্ব মানি এটা বিলাসী কোনো জিন্দিগি না। নেতৃত্ব মানি এটা খ্যাদমত, সৈয়দুল কওমে খাদিমুহুম। আসলে কওমের সর্দার তো সেই কওমের, সেই জাতির খাদেম হয়। এটা বিলাসী কোনো জিন্দিগির জন্য আমরা এখানে আসিনি। বর্তমান রাজনীতি মানে হলো বিলাসিতা। যদি কেউ ক্ষমতায় যায় তাহলে বিলাসিতা বেড়ে যায়।
অথচ আমি যদি মেয়র হতে পারি, আল্লাহ যদি আমাকে মেয়র বানান, তাহলে তো এটা আমার মাথার উপর বিশাল বোঝা, বিশাল পাহাড় চাপবে। এটা খুশির কিছু নাই তো, এটা আনন্দের কোনো বিষয় নয়, বরং এটা আমার বিশাল একটা দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই আমার কাজ আঞ্জাম হবে, যে আমার এটা দায়িত্ব, এটা করতে হবে, সেটা করতে হবে, জনগণ আমার থেকে এইটা চায়, সেইটা চায়। যদি আমি দায়িত্ববোধ না মনে করি, আনন্দের বিষয় মনে করি, তাহলে তো এটাকে নিয়ে আমি ব্যবসা করব, বাণিজ্য করব, লুণ্ঠন করব, আমি খুন করব, খারাপি করব, আমি সন্ত্রাস করব, মাদক চালানের ব্যবস্থা করব, আমার নেতা কর্মীদেরকে এই সমস্ত খারাপ অভ্যাস অভ্যস্ত করে আমাদের পিছনে ঘোরাবার চেষ্টা করব। কিন্তু আমরা এখানে আসছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের যে থিওরিক্যাল বয়ানগুলি আমরা করছি মানুষের মধ্যে, সেটা প্র্যাকটিক্যাল কিছু দেখাতে চাই। ইসলাম মানি মানুষের জন্য কল্যাণ এবং শান্তি। ইসলামী শরিয়া সম্মত দাওয়াতকে কে বাধা দিবে? বাধা দেওয়ার ইখতিয়ার কার আছে? এখন যদি কেউ উল্টা বিলে আমাদের এই কথাগুলো চাপিয়ে দেয়, সাথে সাথে বলবেন ডকুমেন্টস দেন, উইদাউট ডকুমেন্টস কোনো কিছু গ্রহণ করা হবে না। যেমন কয়েকদিন আগে এক কমিশনার বলছে না, 3 কোটি টাকা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা তো কেস করছি, ডকুমেন্টস দেখ। এরকম তো গুজব আমাদের বিরুদ্ধে আছে, থাকবে, তার চেয়ে যাওয়ার কিছু নেই।